জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যখন প্লেন চাকা স্পর্শ করলো তখন সুইজারল্যান্ড এ রাত 10টা বাজে। এই দীর্ঘ জার্নি সমাপ্তি দেখতে পেয়ে সামাইরা জানালার কাছে কপাল ঠেকিয়ে শান্তপর্ণে স্বস্তির শ্বাস ছাড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকারে রানওয়েল আলোগুলো জোনাকি পোকা ন্যায় নিভু নিভু জ্বলছে। তুষার ধাবল এক স্বপ্নপুরীয় দুয়ারে সে এখন দাঁড়িয়ে। ডিসেম্বরের শেষ ভাগ চলেছে। সুইজারল্যান্ডে এখন শুভ্রতা চাদরে মোড়ানো রূপকথার রাজ্য। প্লেনের দরজা খোলার পর যখন সামাইরা আরেক আরক ব্রিজে পা রাখলো, হিটিং সিস্টেম থাকা সত্ত্বেও রাতের সেই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা এক চিলেতে রেশ তার মেরুদণ্ড দিয়ে প্রবাহিত হলো। শিউরে উঠল সে। জুরিখ এয়ারপোর্টে যেন আধুনিক স্থাপত্য এক অন্যতম জাদুকরী ও প্রদর্শনীয় কাঁচ আর সিলেটের কারুকার্যে ঘেরা এই বিমানবন্দরটি রাতের রং বেরঙের আলোয় আরও রাজকীয় হয়ে উঠেছে। সামাইরা লক্ষ্য করলো শেহজাদ এখানেও এক রাজপুত্রের মতোই বিচরণ করেছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় যখন লম্বা লাইন, তার এক ছুটে বুটে অফিসার এসে শেহজাদকে এসে তাকে বিনীতভাবে আলাদা এক ডিআরপি গেটে দিকে নিয়ে গেল। সামাইরা বুঝলো শেহজাদ রহমান কেবল বাংলাদেশে নয়, বরং ইউরোপে কর্পোরেট জগতেও তার বেশি পরিচিত আছে। অফিসারটি হাসি মুখে শেহজাদের সাথে জার্মান ভাষায় কুশল বিনিময় করল। ওয়েলকাম ওয়েলকাম জুরিখ, হেয়ার রহমান। তার মানে স্বাগতম মিস্টার রহমান। সামাইরা পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছিল শেহজাদের সেই চিরচেনা গম্ভীর্য আর ক্ষমতার ছাটা। সে অধিকার উত্তর কেবলমাত্র মাথা নেড়ে দিচ্ছে। ডিআরপি লাউঞ্জেস তারা একটু বিরতি নিল। বাইরে হাড় কাঁপানো ঠান্ডার সাথে লড়াই করতে গরম কড়া কাপড় পরিধান করে। এয়ারপোর্টে মূল ফাটক দিয়ে বাইরে পা রাখতে সামাইরার মনে হলো তার ফুসফুস যেন বিশুদ্ধ শীতল বাতাসে ভরে গেছে। তাপমাত্রা তখন -4 ডিগ্রি। আকাশটা মেঘহীন, তিমিরছন্ড, ক্ষীণ চাঁদ আলো আছড়ে পড়েছে চারদিকে। বরফ ঘেরা ঘরবাড়ি, রাস্তাঘাটের ওপর বরফের পুর অসচরণ চাঁদের আলোয় চিকচিক করেছে। ক্রিম মাসের আগমনে অপেক্ষায় শহর জুড়ে ঝুলে আছে মরিচ বাতিমালা। রাতের অন্ধকারে গোটা শহরটাকে এই বাতিগুলো রূপকথার রাজ্য বানিয়ে রেখেছে। সামাইরা ওভারকোটের ওপর নিজের শালটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। শেহজাদ তার পাশে এসে দাঁড়ালো। আচমকা সামাইরা ওভারকোটের কলারটা ঠিক করে দিল। শান্ত গলায় বলল, ভালো লাগছে? সামাইরা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, হুম। শেহজাদ মুচকি হেসে বলল, আমরা এখন জুলিক এ, তবে আমরা এখানে থাকবো না। আমাদের গন্তব্য অল্পসের কোটে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল এক রাজকীয় কালো রঙের মার্সিডিউস এর ক্রাশ। ড্রাইভার শেহজাদের দেখা মাত্র মাথা নিচু করে দরজা খুলে দিল। ওদের গন্তব্যস্থল সুইজারল্যান্ডের গ্রিল্ড ওয়াল্ডার। জুরিখ থেকে প্রায় 2 ঘন্টার পথ। গাড়ি তখন শহর ছেড়ে পাহাড়ি রাস্তার দিকে মোড় নিল। সামাইরা তখন নির্বাক হয়ে জানালার ওপাশে তাকিয়ে রইল। রাস্তার দুই পাশে পাইন গাছগুলো বরফে ভরে নুয়ে পড়েছে। দূরে দেখা যাচ্ছে বিশাল অল্প স্বল্প পর্বতমালা। এর চূড়াগুলো চাঁদের ক্ষীণ আলোয় যেন রূপোর মতো জ্বলজ্বল করছে। প্রকৃতি যেন এক কালো ক্যানভাসে সাদা আর রূপালি রঙের খোলার মতো উড়েছে। শেহজাদ এবং সামাইরা থাকার জন্য কোনো সাধারণ হোটেল বুকিং দেওয়া হয়নি, বরং এটি ছিল ব্যক্তিগত লাক্সারি শালে। পাহাড়ি ঢালে এর নিঃশব্দের অবস্থা, তবে আভিজাত্য কোনো কমতি নেই। নাম দ্য ক্রিস্টাল আল আলসাইন রিটিং। শালের ভেতরে ঢোকার পর সামাইরা চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। পুরো ঘরটা পাই কাঠের তৈরি। এক কোণে ফ্লাওয়ার প্লেন্স, পটপট শব্দ, পাইক পুড়েছে। সামাইরা বিস্ময়ে আরেকটু তুঙ্গ উঠল যখন শেহজাদ তাকে বেডরুমের লাগোয়ার একটি চাদর দেওয়াল ঘেরা ঘরের দিকে নিয়ে গেল। এখানে একটি প্রাইভেট থার্মাল পুড়ে রয়েছে। ঘরের ভেতরে উষ্ণ পানির নীলচে আভা। কাছের দেওয়ালের ঠিক ওপরেই বরফের ঢাকা পাহাড় আর পাইন বন। কেমন নীরব রহস্যময় স্তব্ধতা সমেত দানবের মতো থম মেরে রয়েছে। বাইরে কনকনে শীত আর রাত
ভেতরে উষ্ণতা। এই অদ্ভুত বৈপরীত্য যেন শেহজাদ এবং সামাইরার সম্পর্ক প্রতিফল। শেহজাদ ওভারকোটটা খুলে আলগোছে সোফায় রাখলো। সে সামাইরার খুব কাছে এসে দাঁড়ালো, স্বাভাবিক গলায় বলল, তোমার ক্লান্ত লাগছে না? ফ্রেশ হয়ে নাও। সামাইরা জানালার ওপাশে অন্ধকারে বুক চিরে জেগে থাকা পাহাড়ের ছায়ার দিকে তাকিয়ে বলল, জায়গাটা বড্ড বেশি সুন্দর। ক্লান্ত লাগার প্রশ্নই আসে না। শেহজাদ মৃদু হাসল, বলল, সুইজারল্যান্ড মানুষের মাঝে ক্লান্তি আসতে দেয় না, সে মানুষের নিজের সৌন্দর্যের মাঝে ডুবিয়ে দিতে বাধ্য করে। জানালার ভেদ করে কনকনে ঠান্ডা বাতাসে সামাইরার গালে আলতোভাবে স্পর্শ করে গেল। মাথার ওপরে হীরের টুকরোর মতো জ্বলজ্বল অসংখ্য তারকারাজি। এখানে কোনো কৃত্রিম আলোয় রাজত্ব নেই, চারদিকে কেবল বিরাজমান প্রাকৃতিক শুদ্ধতা। শেহজাদ সামাইরার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু তাকে স্পর্শ করলো না। উদাস ভঙ্গিতে বলল, ছোটবেলায় যখন মায়ের সাথে বাবার অশান্তি হতো, মাকে ধরবর পেটাতো, আমি কল্পনা করতাম মাকে নিয়ে এমন কোনো বরফের দেশে পালিয়ে আসবো। সামাইরা অবাক হয়ে শেহজাদের দিকে তাকালো। শেহজাদ ওর স্লিপ বিস্মিত দৃষ্টিতে তোয়াক্কা না করে বলল, ফ্রেশ হতে যাও, নয়তো এরপর ঠান্ডা লেগে যাবে। সামাইরা আর কথা বাড়ালো না। সে বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে। সুইজারল্যান্ডের গ্রিন্ডেলওয়ান্ডের রাত তখন গভীর থেকে গভীরতম হয়। তখন চারদিকে নিস্তব্ধতা জেঁকে বসে। এই নিস্তব্ধতা এত প্রকট হয় যে নিজের হৃৎস্পন্দন ধুকপুকানিও কানে এসে বাজে। ফ্রেশ হয়ে সামাইরা শোবার ঘরে পা রাখলো। তার পরনে তখনও একটি সাদা বাথরোব, কোমরে ফিতে দিয়ে শক্ত করে বাঁধা, আর দীর্ঘক্ষণ কালো ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। চুল থেকে চুইয়ে পড়া পানি কণাগুলো সাদা কার্পেটের ওপর ছোট ছোট বৃত্ত তৈরি করেছে। বাষ্পের ওমে ওমে ওর গায়ের রং আরো উজ্জ্বল দেখাচ্ছে। শেহজাদ তখন জানালার ধারে সোফায় গা এলিয়ে বসেছিল। তার হাতে দামি স্ক্রিটার গ্লাস, বিদেশি মদের ওপর ভাসছে চাদরে আইস কিউব। সামাইরাকে ঘরে ঢুকতে দেখে সে গ্লাসটা পাশের টেবিলে রাখলো। মুহূর্তে তার চাহনি বদলে গেল। সে চাহনি গতানুগতির অবজ্ঞা নয়, বরং তাতে মিশে আছে এক দুর্নিদার আদিম আকর্ষণীয়। শেহজাদ সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ সুঠাম দেহ আগুনের আলোয় এক বেমুখ ছায়া ফেললো দেওয়ালে। সে এক পা দুপা করে সামাইরার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ নিঃশব্দে শিকারী পদধ্বনি ন্যায় শোনালো। একজোড়া শিকারী চোখ সামাইরার দিকে এগিয়ে আসছে। স্বভাবতই সে ভড়কে গেল। শেহজাদের চোখে গাঢ় মাদকার আর চোয়ালের কঠোরতা তাকে স্থির হতে দিচ্ছে না কোনোভাবেই। কাজে সামাইরা ওই এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগলো। আপনি আপনি ওভাবে এগিয়ে আসছেন কেন? দূরে সরুন। সামাইরা কণ্ঠে মৃদু কম্পন, যদি এই কম্পনে সে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিল। শেহজাদ থামল না। সে এক দৃষ্টিতে সামাইরার ভেজা চুলের দিকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। সামাইরার পেছনে পেছনে একেবারে বিছানার কাছে পৌঁছলো। সহসা সে ভারসাম্য হারিয়ে ফেললো। পা বিছানায় কোনায় লেগে টান সামলাতে পারল না। ধপ করে বিশাল নরম বিছানায় পড়ে গেল। শেহজাদ এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সেও সামাইরার উপর ঝুঁকে পড়ল। সামাইরার ওপর প্রায় অর্ধশোয়া অবস্থা থেকে তাকে নিজের বাহুবন্দী করে ফেলল। সামাইরার স্পন্দন তখন কোমরের হাঁপাতে মতো ওঠানামা করছে। তার নিঃশ্বাস আটকে আসছে বরাবর। শেহজাদের শরীর থেকে বেরিয়ে আসা দামি পারফিউম আর সিগারেটের তামুক মিশ্রিত ঘ্রাণ তাকে আশার বানিয়ে দিল। ঠিক সেই চমক উত্তেজনা মুহূর্তে শেহজাদ তার পকেট থেকে ফোনটা বের করলো। কল লাগালো রাইসাকে। সামাইরা শেহজাদের এহেন কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে গেল। শেহজাদ সামাইরাকে নিজের দেহে নিচে বন্দি রেখেই ফোনটা স্পিকারে দিল। ওপাশ থেকে রাইসা তিক্ত গলার স্বর শোনা গেল, কেন ফোন করেছো? আমাকে মানাতে? আমি এবার এত অল্পতেই মানছি না। শেহজাদ শেহজাদ রাইসারের কথায় একদম গায়ে মাখালো না। তার দৃষ্টি এখন স্থির হয়েছিল সামাইরার চোখের মনির ওপর। সে খুব ঠান্ডা গলায় রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাইসা শোনো, তুমি ঠিকই বলেছিলে। আই ফেল ইন লাভ উইথ হার। আমি সামাইরার প্রেমে পড়ে গিয়েছি। আজকের পর থেকে তুমি আমাদের মাঝে আর কোনোদিনও আসবে না। ইটস ওভার রাইসা। আজকের পর আমাকে আর কখনোই ফোন করবে না। ওপাশ থেকে রাইসা বুক ফাটা আর্তনাদ স্পিকারে স্পষ্ট শোনা গেল। সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, শেহজাদ তুমি এটা করতে পারো না। ওই
বস্তির মেয়ের জন্য তুমি আমাকে ছাড়ছো শেহজাদ। শেহজাদ অত্যন্ত বিরক্ত হয়ে এক ঝটকায় ফোনটা কেটে দিল। ফোনের স্পিকারটা কালো হয়ে যাওয়ার সাথে সাথে ঘরের আবার সেই ভয়াবহ নীরবতা ফিরে এলো। সামাইরার গালে ফায়ারপ্লেসের আলোয় এক বিচিত্র আলোছায়া খেলা তৈরি করেছে। সে বিস্ময়ের পাথর হয়ে গিয়েছে প্রায়। সে বিশ্বাস করতে পারছিল না শেহজাদ সত্যি রাইসাকে তার ত্যাগ করলো। কিন্তু পরক্ষণই তার ভেতরটা ডুবে সত্তা জেগে উঠল। সে শেহজাদের চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, স্বামীর অধিকার খাটানোর জন্য এত বড় নাটক? রাইসাকে ত্যাগ করার এই করুণ দৃশ্য কি আমাকে ইমপ্রেস করার জন্য সাজিয়েছেন? এক কথা শোনা মাত্রই শেহজাদের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে সেই শীতল আভা মুহূর্তে আগুনের লতিহা শিখার মতো টকটকে লাল হয়ে উঠল। সে সামাইরার দুই হাত শক্ত করে বিছানা থেকে চেপে ধরল। সামাইরার ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু শেহজাদ যেন আর আজ বিন্দুমাত্র দয়া দেখানোর মুড নেই। সামাইরা দ্রুত তার মুখের অন্য পাশে সরিয়ে নিল, শেহজাদের সেই দগ্ধ করা দৃষ্টি থেকে বাঁচতে। শেহজাদ তার মুখে সামাইরার গালে খুব কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস সামাইরার কানে লতি ছুঁয়ে যাচ্ছে এখন। সে নিজের ঠোঁট সামাইরার নরম গালে সজোরে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, অধিকার কাটানোর জন্য নাটক করার প্রয়োজন কোথায় সামাইরা? তুমি আমার জন্য বৈধ, সম্পূর্ণ লিগাল। নিজের বৌদ্ধ স্ত্রীর উপর অধিকার খাটাতে আবার কিসের নাটক করব আমি? আমি চাইলে তোমার এই তথাকথিত সম্পত্তি তোয়াক্কা না করে অনেক কিছু করতে পারি। কি পারি না? সামাইরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। সে শরীরে মোচড় দিয়ে শেহজাদের লোহার মতো শক্ত কবজি থেকে নিজের হাত দুটো বের করতে চাইলো, কিন্তু শেহজাদের দেহের শক্তির কাছে সে নাস্যি। শেহজাদ এবার সামাইরার দুহাত এক করে এক হাতে চেপে ধরল মাথার উপরে। অন্য হাত দিয়ে সে সামাইরার চিবুকটা নিজের দিকে ঘোরালো। তার আঙুলের চাপে সামাইরার গাল দুটো কুঁকড়ে গেল। শেহজাদের দৃষ্টি এখন সরাসরি সামাইরার কাঁপতে থাকা লালচে ঠোঁটজোড়ার দিকে নিবদ্ধ। আমি চাইলে জোর করে অধিকার ফলাতে পারি, কি পারি না? উত্তর দাও। সামাইরা ব্যর্থায় আর অপমানে পুনরায় কোকিয়ে উঠল। তার চোখের কোণে অজান্তেই এক ফোঁটা নোনা জল চিকচিক করতে লাগলো। সামাইরা সেই টলটলে এক ফোঁটা জল দেখে শেহজাদ ভেতরে সেই অশান্ত দানবটা থমকে গেল। সে হাতে জোর সামান্য আগলা করলো। শেহজাদ সামাইরা গলা ভাঁজে নিজের মুখ গুজে নিচু স্বরে বলল, সামাইরা, আমি সত্যি আমার আগের সকল আচরণের জন্য অনুতপ্ত। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি এখন তোমার সাথে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। আমাকে একটা সুযোগ দাও সামাইরা। আমি বদলে যেতে চাই। আমাকে ঘৃণা না করে একবার অন্তত বোঝার চেষ্টা করো, প্লিজ। সামাইরা মোটেও আবেগের স্রোতে গা ভাসালো না। সে চোখ মুখ শক্ত করে বলল, কখনো না। আপনি আমাকে কোনোদিনও অর্জন করতে পারবেন না। আপনার এই হিপ্রোকেসিন আমার খুব ভালো জানা আছে। শেহজাদ এবার মুচকি হাসলো। সে সামাইরার সংকুচিত করা গাল ছেড়ে দিল, নিজের হাত সরিয়ে নিল, কিন্তু বিছানায় ছেড়ে উঠল না। সে বলল, তুমি আমাকে সুযোগ দেবে সামাইরা? আমি জানি টুডে আর টুমোরো ইউ হ্যাভ টু, কারণ তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি নাটক করছি না। আমি পুরোপুরিভাবে তোমাকে চাই। তোমার মন, তোমার শরীর, সবটা আমার চাই। যাকগে, এখন গিয়ে চুল শুকিয়ে নাও। তোমাকে এমন আধভেজা অবস্থায় আরেকটুকু দেখলে নিজেকে সামলে রাখার আমার পক্ষে সম্ভব হবে না। আমি তো কোনো ফেরেশতা নয় সামাইরা। আমি স্প্রে একজন রক্ত মাংসের গড়া মানুষ, যার প্রতি শিরায় শিরায় এখন শুধুমাত্র তোমার নামই বইছে। শেহজাদ সামাইরাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। জানালার ধারে গিয়ে সিগারেট ধরলো। সামাইরা দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। তার এলোমেলো বাথটবটা ঠিক করে নিয়ে সে দ্রুত বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রাগে আর অপমানে ওর চোখজোড়া এখন লাল হয়ে আছে। নরম গাল দুটো শেহজাদের হাতের আঙুলের ছাপে নীলচে হয়ে উঠেছে। সামাইরার মস্তিষ্ক এখন এক তীব্র গোলকধাঁধায় বন্দি। একদিকে শেহজাদের ওই পৈশাচিত্র
অধিকারবোধ, অন্যদিকে রাইসার সাথে ব্রেকআপের সেই অভাবনীয় ঘোষণা। সামাইরা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। সে আজ এক রহস্যময় মানবশক্তির যুদ্ধের মুখোমুখি। সে জানে না এ যুদ্ধ কার জয় হবে, তবে শেহজাদ রহমানের সামনে সে কোনোদিন আত্মসমর্পণ করবে না। প্রয়োজনে অসমাপ্ত থাকুক এই ঘৃণা ভরা দাম্পত্য জীবন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তুমি এলে অবেলায় পর্ব 10 চলবে।